2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই জানুয়ারি মাসের মধ্যেই, কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না এই জানুয়ারি মাসের কত তারিখে শবে মেয়ারাজ এবং শবে মেয়ারাজের রোজা কত তারিখে রাখতে হবে, কতটি রাখতে হবে এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে। আপনি যদি সঠিকভাবে শবে মেয়ারাজের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আপনার সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে 1 বছর সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। শবে মেয়ারাজের রাত্রিতে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। খুবই গুরুত্বপূর্ণ রাত্রি শবে মেয়ারাজের রাত্রি। আমি আপনাদেরকে একেবারে সহজ নিয়মে শিখিয়ে দেব কিভাবে 2026 সালের শবে মেয়ারাজ এই জানুয়ারি মাসের মধ্যে কত তারিখে কি বারে এবং আপনি কিভাবে সে রাত্রিটা ইবাদত করে নামাজ পড়ে জিকির করে মুনাজাত করে কাটাবেন ইনশাআল্লাহ। এবং এই মাসের মধ্যে কতটি নফল রোজা নবীজি রেখেছিল এবং কোন দোয়াগুলো পড়ার জন্য বলেছেন, যেই দোয়া পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, সেই দোয়াগুলো সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন তাই না? একটু সময় দিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে শুনে 2026 সালের জানুয়ারি মাসের কত তারিখে শবে মেয়ারাজ, রোজা কয়টি জেনে শুনে আমলটি করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে। এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু কতটি রোজা রাখবেন, কত রাকাত নামাজ পড়বেন, যদি আপনি সঠিকভাবে জেনে আমলটি করতে পারেন শবে মেয়ারাজের রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। শবে মেয়ারাজ সত্য, নবীজিকে আল্লাহ ডেকে নিয়েছিলেন মেয়ারাজের রাত্রিতে, সাক্ষাৎ করেছিলেন নবীজি সশরীরে আল্লাহর সঙ্গে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নবীজিকে আল্লাহ মসজিদুল হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত ফিলিস্তিনের, এবং সেখান থেকে নবীজিকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তারপর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, তারপর জান্নাত জাহান্নাম ভ্রমণ নবীজি করেছেন, তারপর দুনিয়ার মধ্যে আবার আগমন করেছিলেন নবীজি। আল্লাহু আকবার। ওই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত্রি। তাই সর্বপ্রথম আপনাকে জানতে হবে 2026 সালের শবে মেয়ারাজ কত তারিখে, কি বারে শবে মেয়ারাজ এবং শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে। উত্তর হলো 2026 সালের শবে মেয়ারাজ, মেয়ারাজের রাত্রি যদি আপনি আরবি হিসাব করেন তাহলে চলতেছে রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আবারও বলছি, চলতেছে রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ।
এখন বলতে পারেন হুজুর আমরা তো আরবি হিসাবটা জানি না বা জানবো না, আমাদের সকলের কাছে মোবাইল আছে, ইংরেজি হিসাবটা আমরা খুব সহজে বুঝি। আপনি 2026 সাল তো চলছে, জানুয়ারি মাস, কত তারিখে শবে মেয়ারাজ ইংলিশটা বলে দিন। তাহলে আমি ইংরেজিটা বলে দিচ্ছি, শুনুন। 2026 সালের শবে মেয়ারাজ এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আবারও বলছি, 2026 সালের শবে মেয়ারাজ জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে। একদম সহজ, তাই না? এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে, তারপর শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে সেটা বলে দেব। শবে মেয়ারাজের রোজা আপনি একটি রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। নির্ধারিত কোনো শবে মেয়ারাজের রোজা নাই। এভাবে আমরা যারা রাখি, ওই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা রাত্রে ইবাদত করে আমরা শবে মেয়ারাজের একটি রোজা দিনে কিন্তু রেখে থাকি। তাই শবে মেয়ারাজের রোজা আপনি একটি রাখলেও চলবে। তাহলে এই 2026 সালের যে শবে মেয়ারাজ, আপনারা রোজাটা কোন দিন রাখবেন সেটা বলে দিচ্ছি। একটি শবে মেয়ারাজের নফল রোজা কোন দিন রাখবেন শুনুন। এক কথায় বললে, ইংরেজি জানুয়ারি মাস তো চলছে, জানুয়ারি মাসের 16 তারিখ রাত্রে শবে মেয়ারাজ, শুক্রবার রাত্রে। ওই শবে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন শনিবার সারাদিন 17 জানুয়ারি সারাদিন একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন ইনশাআল্লাহ। মানে শুক্রবারে তো শবে মেয়ারাজ, শুক্রবার রাত্রিতে 16 তারিখ জানুয়ারি মাসের রাত্রিতে, ওই রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন শনিবারে একটা রোজা রাখবেন। তাহলে আপনার শবে মেয়ারাজের একটি নফল রোজা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলবো এই রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন। অতি সহজে আপনি বাংলাতে নিয়তরা করতে পারেন। আপনি বাংলাতে নিয়তরা এভাবে করবেন, যখন সাহারি খেয়ে ফেলবেন, সাহারি খানার পরে সুন্দর করে এভাবে নিয়তরা করে নেবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলছি, একদম সহজে মনে রাখবেন, নিয়ত না করলে আপনার কিন্তু রোজা হবে না। তাই নিয়তটা সঠিকভাবে আপনাকে করতে হবে। আবার বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। তারপর আপনার রোজা রেখে দেবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা এই শবে মেয়ারাজের মাস, রজব মাস আরবি চলছে, এই রজব মাসের মধ্যে আর কতটি নফল রোজা নবীজি রেখেছিল আপনারা রাখবেন সেটা সংক্ষেপে বলে তারপর শবে মেয়ারাজের নামাজটা আপনি কিভাবে পড়বেন সেটা বলে দেব ইনশাআল্লাহ। এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টি নফল রোজা থাকতেন। শবে মেয়ারাজের মাস, রজব মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার নবীজি প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা থাকতেন। আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বললেন, এই 2 দিন আল্লাহর সামনে দুনিয়ার সব মুমিন মুসলমান বান্দা বান্দির আমল নামাটা উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমল নামাটা দেখে থাকে সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক, এই জন্যে। এবং নবীজি বলেছেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে।
দিবে, আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে, দোয়া কবুল করবে। আল্লাহু আকবার। তাহলে আপনার যদি মন চায় এই শবে মেয়ারাজের মাস রজব মাসে যতদিন আর বাকি আছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, অথবা একদিন রাখতে পারেন, সোমবারে না হয় বৃহস্পতিবারে, আপনার ইচ্ছা, প্রতি সপ্তাহে। তারপর নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিলেন। রজব মাসের আরবি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা নফল রোজা রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব হয়ে যায়। নবীজি সারা বছর এই নফল রোজা রাখতেন, প্রতি মাসে এই নফল রোজা রাখা যায়, আইয়ামে বীজের নফল রোজা। তাহলে এই রজব মাসের কত তারিখে আইয়ামে বীজের 3টি নফল রোজা, আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে পারবেন সেটা বলে দিচ্ছি। ইংরেজি হিসাবে যদি আপনি হিসাব করতে যান, তাহলে জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ যদি আপনি রাখতে চান, শবে মেয়ারাজের মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে পারেন। আর না রাখলেও কোনো সমস্যা নেই, রাখলে অনেক সওয়াব। নবীজি প্রতি মাসে থাকতো এই 3টি নফল রোজা, প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আর 2026 সালের শবে মেয়ারাজের মাসের রজব মাসের ইংরেজি হিসাবে জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ যদি রেখেছেন ভালো, যদি না রাখতে পারেন, সময় চলে যায়, আপনি ভবিষ্যতেও রাখতে পারবেন, আবার সামনের আরবি মাসের ইনশাল্লাহ। প্রতি মাসেই এই 3টি করে রোজা রাখা যায়, অনেক সওয়াব ইনশাল্লাহ। এবং আরো অনেক নফল রোজা আছে, আপনার মন চাইলে আপনি রাখতে পারেন। এবং আপনাদের যাদের ভাঙতি রোজা আছে, গত রমজানে অনেক রোজা কাজা হয়ে গিয়েছিল, রাখতে পারেন না, বা এর আগে অনেক রোজা কাজা হয়ে গিয়েছে, রাখতে পারেন না, ওই রোজাগুলো আপনি এই রজব মাসের মধ্যে এবং সামনে শাবান মাস আসতেছে, এই মাসের মধ্যে আপনি ভাঙতি রোজাগুলো রেখে দেবেন ইনশাআল্লাহ, এই রোজা আসার আগে আগে। তারপরে আপনাদেরকে আমি বলে দেব আপনারা শবে মেয়ারাজের রাত্রিতে শবে মেয়ারাজের নামাজটা কিভাবে পড়বেন, একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন, পড়ার পর এশার নামাজ যখন শেষ হয়ে যাবে, আপনি 2 রাকাত করে শবে মেয়ারাজের নফল নামাজ পড়বেন। নিয়তরা কিভাবে করবেন, আপনি নিয়তরা বাংলাতে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত করে শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ পড়তে হবে সেটা বলে দিচ্ছি। আপনার ইচ্ছা, 2 রাকাত থেকে শুরু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার ইচ্ছা। আপনি যত রাকাত পড়তে পারেন ততই সওয়াব। 2 রাকাত অথবা 4 রাকাত, 4 রাকাত পর পর বসে জিকির আজকার করলেন, তারপর আবার আল্লাহর কাছে মুনাজাত করলেন, তারপর কতক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, কতক্ষণ জিকির, কতক্ষণ নামাজ, এভাবে যতক্ষণই আপনি ইবাদত করেন, এভাবে ইবাদত করে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আচ্ছা, 2 রাকাত, 4 রাকাত মনে করেন, 4 রাকাত এই শবে মেয়ারাজের নামাজ পড়ছেন, পড়ার পর আপনি কিছু জিকির আজকার করবেন। কোন জিকিরগুলো করলে আল্লাহ খুশি হবে ওই জিকিরগুলো করবেন। 4 রাকাত শবে মেয়ারাজের নামাজ পড়ে অথবা 6 রাকাত পড়ে, আপনার ইচ্ছা। যখন আপনি মুনাজাত করবেন তার পূর্বে এই জিকিরগুলো করবেন। আপনি গনে গনে তাসবির মধ্যে জিকিরগুলো করতে পারেন, অথবা আপনি হাতের মধ্যে গনে গনেও জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জিকিরগুলো করার জন্য নবীজি বলেছেন, 1 নম্বরে সুবহানাল্লাহ, আপনি যতবার পারেন ততবার পড়বেন, কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 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 এভাবে পুরো নামার সঙ্গে সহি শুদ্ধভাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আপনি আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তারপর আপনি আল্লাহু আকবার 100 বার পড়বেন,
আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। নূরের একটা খুঁটি আছে, খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? নবীজি বলেছেন, আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে না। জান্নাত দেখেছে? না। জাহান্নাম? না। কবর আযাব? না। আখিরাত? না। হাসরের ময়দান? না। তাহলে যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে বিশ্বাস করে এই কালেমাটা পড়েছে, আমাকে সাক্ষ্য দিয়েছে আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, সমস্ত ক্ষমতা আমার, যে বলেছে রে নূরের খুঁটি সাক্ষী থাক, আমার বান্দা বান্দির সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এই জন্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। তারপর পুরাটা কালেমা একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 5 নম্বরে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এ তাওবার দোয়াটা পড়বেন। এতটুকু পড়লেই চলবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। আপনি এ তাওবার দোয়াটা 100 বার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবে। জীবনের গুনাহ প্রথমে ক্ষমা করে দিবে আপনার, একেবারে নিষ্পাপ। 2 নম্বরে আল্লাহ আপনার অভাবকে দূর করবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। আপনার যদি সন্তান থাকে তাদেরকে ভালো নেককার, ভালো বানাবে। তাহলে আস্তাগফিরুল্লাহ এতটুকু পর্যন্ত সুন্দর করে করে 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে 100 বার পড়ে তারপর আপনি সর্বশেষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও পড়বেন এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি পাঠ করতে পারেন। এগুলো পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই মুনাজাত করার সময় আপনি মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়বেন। নবীজি বলেছেন রজব মাস থেকে রমজান পর্যন্ত এটা পড়ো, মুনাজাতের মধ্যে তোমরা এই দোয়াটা পড়ো। এই দোয়াটা পড়লে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, অভাব দূর হবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে এই দোয়াটা পড়লে। আমার সঙ্গে দোয়াটা পড়ুন, যদি পারেন মুখস্থ করবেন, না পারলে এখন কয়েকটি বার পড়ুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আপনার হায়াত বাড়াবে, রিজিক বাড়াবে। দোয়াটা পড়লে আল্লাহু আকবার পড়ুন আমার সঙ্গে 3টি বার সুন্দর করে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি মুনাজাতের মধ্যে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন শবে মেরাজের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন। 2 রাকাত করে নামাজ পড়বেন, নফল নামাজ শবে মেরাজের।
যেই কোনো সূরা দিয়ে অন্যান্য নামাজের মতো আপনি পড়তে পারেন, শুধু নিয়তটা ভিন্ন করতে হবে। শবে মেয়ারাজের নামাজের নিয়ত করতে হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং শবে মেয়ারাজের যে শিক্ষা নবীজি দুনিয়ার মধ্যে আমাদের জন্য এনেছিলেন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, এবং এই শবে মেয়ারাজের মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দেখ, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়ার তৌফিক দেখ। এই নামাজ পড়লে 12 বছর ইবাদত করার সওয়াব হয়। এবং ফজর নামাজের পরে আল্লাহ আপনাকে ইশরাকের নামাজ পড়ার তৌফিক দেখ। 8টা রাত পর্যন্ত পড়া যায়। ফজর নামাজের সূর্য ওঠার 20 মিনিট পরে এই নামাজ পড়া যায় 8টা রাত পর্যন্ত। আপনার একটা বড় হজ করার সওয়াব পাবেন, একটা উমরা হজ করার সওয়াব পাবেন। 4 রাকাত নামাজ পড়বেন, ইশরাকের নামাজ, এবং চাশতের নামাজও পড়তে পারেন। বেশি বেশি করে নফল নামাজ জিকির আজকার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক। আপনাকে আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনায় নেক। সকলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করবেন আমিন লিখে। আল্লাহ যারা আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করেই দাও, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।